টোটো হেঁকে হেঁকে টোটো পেলাম না, বর্তমানে যাচ্ছি বাসে। জামাই পড়বে এদিকে ধুতি পাঞ্জাবি, কোনো টোটো দাঁড়াচ্ছে না। সন্ধ্যেবেলায় এইসব টোটো তোলার জন্য যাতায়াত তাই করে। এখন হাটে আসবেন তখন দেখতে পাবেন 3 নম্বর গলি দিয়ে ঢুকে। মর্নিং সকলকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখন বাজে আপনার প্রায় 9টা। তো এখন বাড়ি থেকে বেরোবো। আজকে সঞ্জিতাদের বাড়ি যাওয়ার ব্যাপার আছে, ওদের নবান্ন আছে আজকে। তো আমাদের নিমন্ত্রণ আছে সবাইকারই। তো যাব এখন স্টেশনে, সেখান থেকে দুপুরে মানে দোকান যাব। সে এক দুপুরের পর যাব দাত্তিগ্রামে। তো আপনাদের আজকে সারাদিনটা আমি শেয়ার করব, জুড়ে থাকুন ব্লগে। তো এখন আমি এই সোমরায় ঢুকবো। এটা হচ্ছে করলার মোড় দিয়ে সোজা ঢুকে এলাম, যেটা ভেতর রাস্তা দিয়ে স্কুলের সামনে দিয়ে যায় স্টেশন, সেইখান দিয়ে আমি যাচ্ছি এখন বর্তমানে। চলুন দেখা যাক। তো এখন চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এইটা দিয়ে উঠি, সামনে রেল লাইন পার করব, দিয়ে ডান দিকে আমার 2 নম্বর প্ল্যাটফর্মে আমি উঠবো। তো এখন টোটো স্ট্যান্ডে দেখছি আজকে সেরকম টোটো লাগানো নেই, জানি না আসেনি, বাজার মন্দা সবকিছুরই। তো ওই যে আমি এখন লাইনটা চেঞ্জ করব। তো এখন চলে এসেছি এদিকে। তো লাইন চেঞ্জ করলাম, দিয়ে টিয়ে উপরে এসে দেখছি সেরকম লোকজন নেই। কারণ জানি না ট্রেন কখন ঢুকবে না ঢুকবে, এখানকার লোকেরা জানে, কিন্তু আমাদের তো দূরে বাড়ি, টাইমে আসতেই হবে। এখন দেখতে পাচ্ছি 9টা 35, কিন্তু ট্রেনের কোনো খবর নেই। তো এইটা দেখায় আপনাদের, এটা নাদাই ব্রিজ। তো প্রত্যেক দিনই দেখায়, আপনাদের দেখানোর চেষ্টা করি এটা নাদাই ব্রিজের ভিউটা। তো বাস থেকেও দেখানোর চেষ্টা করব। তো অসাধারণ ভিউ একটা। আর এদিকে বাঁশের খাঁচাগুলো শাড়ি শুকোতে দেয়, আজকে দেয়নি। বেলা হয়ে গেছে অনেকটাই, কিন্তু শাড়ি শুকোতে দেয়নি। আর এই ট্রেনটায় নামলাম, ট্রেনটা ছাড়ার আগে আবার কিছুক্ষণ দাঁড়ালো। কিছু মানুষ সামনের দিক থেকে ওঠে, মানে সামনে বাজারটা। তো এখানকার যে লোকো পাইলট আছে উনি জানেন যে সমুদ্রগড়ে আসা মানে ট্রেন ছিঁড়ে আবার ট্রেন দাঁড় করানো, যাতে সামনের মানুষগুলো ভালোভাবে উঠতে পারে। তো সামনে কাকা বস্তা নিয়ে যাচ্ছে মাথায়, তো ওনার পেছনেই যেটা হচ্ছে সে বাজার, এই যে বাজার আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, যে আজকে মার্কেটে ভালোই ভিড়। এদিকে চারিদিকে বাজার নিয়ে বসে পড়েছে সব, এদিকে পালং শাক পেঁয়াজ হ্যান ত্যান, আর এই যে লাইন পার হয় এরকম করে। তো এটা খুব রিস্কি এখানের, তো অসুবিধা নেই, এখানে মানুষের অভ্যাস হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন সব মানুষজনের ঠেসা ভিড়, ক্যামেরা তোলার সুযোগ পাচ্ছেন। এদিকে কপি, বেগুন, ভেন্ডি সব রকমই আছে। এদিকে ফল, অল ওভার কালেকশন এখানে আছে। মানে সমুদ্রগড় বাজারে এমনি করতে ভিড় হয়, সবকিছুই পাওয়া যায় হাতের সামনে। আর এদিকটা হচ্ছে রাস্তার সামনে চলে এসেছি এখন। রাস্তার সামনে খুব একটা ভিড় নেই আজকে, দেখতে পাচ্ছেন। অন্যদিন খুব ঠাসা ভিড় থাকে, তো সব দিন সমান যায় না। বাস টাস গুলোতেই, মানে টোটোতেই অটোতেই বেশি ভিড়, বাস টোটো অটো এগুলোতেই বেশি ভিড় থাকে। আর এদিকে মার্কেটে খুব একটা লোক নেই। আর এখন চলে এসেছি প্রায় দোকানের সামনে। মার্কেটে খুব একটা ভিড় নেই, দেখতেই পাচ্ছেন ফুল ফাঁকা। জানি না কেন, কিন্তু আজ হাট ছিল। তো এই হচ্ছে এখন হাটের সামনে, যেটা আমরা যাচ্ছে আমাদের এই দোকানে আজকে হাট আছে। আর হাটের সামনে এখানটা সাজিয়েছে, কারণ হাটের বিল্ডিং এ আজকে খাওয়া দাওয়া আছে, মানে অন্যরা যারা প্যান্ডেল করতে পারে না তারা হাটের বিল্ডিং অনুষ্ঠান করে। তো আপনাদের দেখাই যে এটা আমরা তখন হাটে এসেছি, নিজেদের দোকানের কাজ মিটিয়ে হাটে এসেছি। এদিকে চারিদিকে কোনো জায়গায় ফাঁকা, কোনো জায়গায় ভিড়। আমি আর অনিকেতে এসেছি, চলুন পেছন দিকটা দেখাবো আপনাদের হাটের। প্রত্যেকটা গলি একবার করে দেখানোর চেষ্টা করছি, কেমন ভিড় না ভিড়, কতগুলো দোকান বসে না বসে। তো এখানে শীতের কালেকশন এখন ভরে উঠেছে। সমুদ্রগড় বাজারে শীতের কালেকশন, আজকের হাটটা স্পেশালি মেয়েদের জন্য। মানে এখানে প্রত্যেকটা দোকানেই মেয়েদের জামা প্যান্ট ঝুলছে, ছোট থেকে বড় সবকিছুই। সামনে পেছনে সব জায়গাতেই মেয়েদের জামা প্যান্ট ঝুলছে, দেখতেই পাচ্ছেন। ডান দিক বাঁ দিক যেদিকেই করছি ক্যামেরা, আর এই নিচেটা খুব এবড়ো খেবড়ো, তাই ক্যামেরাটা খুব নড়ছে এখানটায়। আর এই দেখুন মেয়েদের কালেকশনের সোয়েটার, জামা প্যান্ট অল ওভার কালেকশন এখানটায় আছে। উপরে ছেলেদের কালেকশন আছে, ভালো লাগলো দোকানটা, তাই একটা ক্লিপ নিলাম। আর এই দিকটায় চলে এসেছি মাঝখানটা একদম। তো আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করছি, অন্যদিন তো দেখানো হয় না অতটা ভালো করে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মেয়েদের কালেকশন, এখানে ওপর নিচে পর্যন্ত শুধু মেয়েদের কালেকশন। লোকাল ভিড় আছে হাটে, কিন্তু খুব একটা ভিড় নেই, সব মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে যতগুলো ভিড় দেখা যাচ্ছে সেগুলো মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এখানে বাচ্চা ছেলে মেয়ে সবের শীতের কালেকশন খুব ভালোভাবে আছে দেখছি। কিন্তু কোয়ালিটি মালের খুব ভালো, দেখে নিতে হবে। সব রকম কোয়ালিটি আছে হাটের জিনিস। তো এদিকটায় এসছি এখন, এই রাহুলদার দোকানের সামনে। রাহুলদা বললো একটা ভিডিও করে দিতে, তো আপনাদের দেখাচ্ছি, এরপরেই ভিডিওটা অ্যাটাচ করছি। আর নাদাই ব্রিজের ভিউটা লাস্টে বাসে আমি দিয়েছি, আপনি দেখে হাটে আসবেন তখন দেখতে পাবেন 3 নম্বর গলি দিয়ে ঢুকে এই যে সিঁড়ির পাশে একটা দোকান আছে, সেটা হচ্ছে তাঁতশাড়ি মহল। এখানে আপনাদের আগেও রিভিউ দিয়েছি, যেটা হচ্ছে রাহুলদার দোকান। এই যে প্রোপাইটার রাহুলদা, এখানে পার্সোনালি এখন বিয়ের কালেকশন আছে, তাই তো? একদম তাঁত, মানে তাঁতের কাপড় তো এখানে স্পেশালিস্ট, দ্বিতীয়ত অন্যান্য কাপড়ও স্পেশালিস্ট। আপনারা ভাবেন তাঁতশাড়ি মহল, তো তাঁতশাড়ি মহল না, এখানে দেখতে পাচ্ছেন পুরো বেনারসি কালেকশন আছে বিয়ের জন্য।
এদিকে জামাই পড়বে, এদিকে ধুতি পাঞ্জাবি, তো বেনারসি ভান্ডার একদম সব রকম সব বাজেটে বেনারসি আছে, আপনি পাইকারি খুচরা দুইভাবে কিনতে পারেন। আর উপরে আছে আপনার লেহেঙ্গা, এদিকে দেখাও ধুতি পাঞ্জাবি, মানে সব রকম কালেকশন পাবেন একটা দোকানে ঢুকলে। এগুলো পাইকারিও পাওয়া যাবে, খুচরাও পাওয়া যাবে এবং রিজনেবল প্রাইসে, ঠিক আছে। এখানে অল ওভার শাড়ি ভান্ডার রেখেছে, এমনি এমনি না, আপনাদের নেওয়ার জন্যই রেখেছে, আপনাদের দেওয়ার জন্যই রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন সব রকম তাঁত আছে, এদিকে সব রকম তাঁত আছে, অল ওভার কালেকশন। এদিকে বেনারসি, ওই যে তলায় অনেক রকম বেনারসি পড়ে আছে, মানে ব্যাপারটা হচ্ছে সব এদিকে আছে বেনারসি। সামনে বিয়ের কালেকশন, এই দেখুন আড়া ডিজাইনের বেনারসি দেখুন, এগুলো সব থেকে বেশি চলছে এখন। যেমন বাজেট আপনাদের সেরকম বাজেট অনুযায়ী বেনারসি পাওয়া যাবে, ফুল বেনারসি ভর্তি, এই দিক ওই দিক ফুল ভর্তি একদম, যেমন চাইবেন তেমন বেনারসি পাওয়া যাবে। বিয়ে স্পেশালিস্ট তো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এসে ভিজিট করবেন যদি কখনো আসেন সমুদ্রগড় হাটে। তসর, তারপরে বাংলাদেশি শাড়ি, সব রকম শাড়ি পাবেন। সামনে বিয়ের কালেকশন স্পেশালি, এটা হচ্ছে স্টল। এখানে ছাপা শাড়ি, তাঁত, হ্যান্ডলুম সব রকম শাড়ি পাওয়া যায় এখানে, অল ওভার ডিজিটাল ফিজিটাল বাপ্তা নিয়ে কোনো চিন্তা করবেন না, একদম সব রকম শাড়ি পেয়ে যাবেন আপনারা এখানে এসে। আমরা এখন যাচ্ছি সঞ্জিত দাদের বাড়ি ধাত্রীগ্রাম। তো বর্তমানে টোটো পাওয়া যাচ্ছে না, হাট থেকে বেরিয়ে পড়েছি, আজ ধাত্রীগ্রামে যাওয়ার ব্যাপার ছিল আপনাদের বললাম। তো যাচ্ছি সেখানে, বর্তমানে কোনো টোটো দাঁড়াচ্ছে না, সন্ধ্যেবেলায় এইসব টোটো তোলার জন্য যাতায়াত তাই করে, এখন আর কোনো টোটো দাঁড়াচ্ছে না। তো দেখা যাক কখন টোটো পায়, আপনাদের আবার দেখাচ্ছি। আমি আর অনেকের যাচ্ছি, দেখি কখন টোটো পাই। টোটো হেঁকে হেঁকে টোটো পেলাম না, বর্তমানে যাচ্ছি বাসে, দেখতে পাচ্ছেন মিনি বাস। আর এই যে বাইরের কন্ডিশন, ঠিক আছে। তো চলুন আপনাদের যাই, গিয়ে দেখাচ্ছি ধাত্রীগ্রামে নামি। তো এই দেখুন বাস থেকে নাদাই ব্রিজ দেখাচ্ছি, ওই দেখুন ওটা দিয়ে ট্রেন যায়, যেটা আপনাদের দেখায়। আর সাইডে দেখতে পাচ্ছেন বাসের উপরে শাড়ি দেওয়া আছে, বাহ খুব সুন্দর লাগছে, অন্যদিন দেখতে পাই না, তো বাসে করে যাচ্ছি এখন, তো আপনাদের শেয়ার করলাম। আর এখানে প্রচণ্ড বাম্পার, মানে বাসে আসলে শেষের দিকে বসলে আপনার অন্নপ্রাশনে ভাত উঠে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাদাই ব্রিজের যে মার্কেট। তো আপনাদের চলুন দেখাচ্ছি আবার সামনে। বাস জার্নি ভিডিও করতে করতে অনেক ঠোকা খাচ্ছিলাম, তাই একটা লাস্ট ভিউ আপনাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর করে। তো আগামী দিন আবার জয়েন হবে নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।